মায়েরা সন্তানের জন্য সবকিছু করতে পারে। আমি নিজেও যেহেতু একজন সিঙ্গেল মাদার, মাঝে মাঝে খুব একা লাগে, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমাকে সেই একাকিত্ব থেকে বের করে খুব মোটিভেট করে। রেনা যেহেতু এখনও পুজোর ছুটি শেষ হয়নি, এই সামনের মানডে থেকেও স্কুল খুলবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বুঝেই উঠতে পারি না যে করব কি। পড়াশোনা তো মোটেই করতে পারবো না, কারণ আর কিছু হোক চাই না হোক এই কনসেপ্টটা ওর কাছে ক্লিয়ার যে পুজোর ছুটি মানে স্কুল ছুটি, স্কুল ছুটি মানে পড়া থেকেও ছুটি। তাই সারাদিনে যদি 1 ঘন্টা ওকে বই নিয়ে বসাতে পারি, তাহলে ও এ থেকে ই লেখে বা এফ থেকে জি লেখে। হঠাৎ করে দেখলাম ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল, প্রচন্ড ঝড় বৃষ্টি, আর আমার মনে পড়লো সেই পাখিটার কথা যে কিনা আমার জানলায় আশ্রয় নিয়েছে। আমি ভেবেছিলাম যে এত ঝড় বৃষ্টিতে হয়তো পাখিটা সত্যি উড়ে গিয়ে কোনো গাছের ডালে গিয়ে বসবে, কিন্তু না, প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এইখান থেকে হয়তো অল্প করে ওর চোখটাও দেখা যাচ্ছে। ও কিন্তু ওর ডিম দুটোকে ছেড়ে কোথাও যায়নি। যতই ডিফিকাল্ট সিচুয়েশন হোক না কেন, মা হিসেবে কিন্তু উনি ওনার জায়গা থেকে এক চিলতেও নড়েনি। এইগুলো কি এনাফ না আমাকে মোটিভেট করার জন্য, বা যে কোনো সিঙ্গেল মাদারকে বা যে কোনো মাকে মোটিভেট করার জন্য যে যত খারাপ সিচুয়েশনে হোক না কেন, হাল কিন্তু ছাড়া যাবে না। এখন হাড়ে হাড়ে টের পাই আমার মাকে দেখলে যে আমার মা কত অ্যাডভার্স সিচুয়েশনেও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, এখনও তাই, ঠিক আমার আর আমার দিদির পেছনে 24/7। বাবাদের তো 100% অনেক ডিউটি থাকে, কিন্তু সেটা ভাবলেই আমার মনে হয় যে আমি হয়তো উইক হয়ে পড়বো। তাই আমার মতে মারা এনাফ টু হ্যান্ডেল আ কিড। আর আমার মতনই রেনাও কিন্তু যথেষ্ট কনসার্ন এই পাখিটার জন্যে। যখন একটু বৃষ্টিটা কমলো, সঙ্গে সঙ্গে জানলাটা খুলে দেখতে গেল যে পাখিটা ঠিকঠাক আছে নাকি। এইগুলো দেখলেই বোঝা যায় যে একটা মেয়ে ছোট্ট বয়স থেকেই কিন্তু তার মধ্যে একটা মা সুলভ আচরণ চলে আসে। যেমন ছোট্টবেলা থেকেই কিন্তু পুতুলগুলোর মা হয়ে যায় ওরা। আজ শুক্রবার, তাই রেনাকে ওর ঠাম্মাদের সাথে দেখা করাতে নিয়ে গেলাম। বহুদিন পরে এই মাইসোর বারটা খেলাম। অলমোস্ট 12 থেকে 13 বছর তো হবেই হবে যেদিন আমি লাস্ট খেয়েছিলাম এটা। বেশ ভালো লাগলো। আর এখানে রেনার ঠাম্মারা রেনাকে পেয়ে সব কিছু ভুলে গেছে, একদম ওর মতন ছোট্ট বাচ্চা হয়ে যায়। আর রেনাও তেমনি, রেনার কুনকুন আর ফুলুকে পেলে কিচ্ছু চাই না। হঠাৎ করে খেলতে খেলতে রেনা উদ্ধার করলো আমার দিদা শাশুড়ির একটা লাঠি। অমনি ওটাকে নিয়েও খেলা শুরু হয়ে গেল। জিনিসপত্রগুলো কত মেমোরিজ টেনে আনে মানুষের। খালি ভাবি যে আমার যদি নিজের ঠাম্মা বেঁচে থাকতো বা আমার এই দিদা শাশুড়ি যদি বেঁচে থাকতেন, তাহলে কত আনন্দই না করতো রেনা ওদের সাথে। যাই হোক, কোনো জিনিসই তো পার্মানেন্ট না, সেটাও আমরা জানি। রাত্রিবেলা বাড়ি ফিরে যখন আমাদের ডিনার হয়ে গেছে, হঠাৎ দেখে আমার দিদি একটা খাবার অর্ডার দিয়েছে, তাও আবার আমার খুব প্রিয় চিকেন স্যালাড। এই মানুষগুলোর জন্যই না আমার ডায়েট মনে কিছুতেই হবে না। কত চেষ্টা করছি যে সন্ধ্যে 6:30 7টার মধ্যে খেয়ে দিয়ে ব্যাস টপ করে দেবো, কিন্তু এই পাবলিকের জন্য সেটা আর সম্ভব হয়ে উঠছে না। এইভাবেই একটা সুন্দর দিন আমার কেটে গেল। টাটা।